আয়তকার একটি জমির দৈর্ঘ্য প্রস্থের 2.5 গুণ। জমিটির পরিসীমা 280 মিটার হলে জমিটির ক্ষেত্রফল কত? তাহলে এখানে বলেছে দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের 2.5 গুণ। তাহলে আমরা প্রস্থটা মনে করব। মনে করি জমিটির প্রস্থ সমান সমান x মিটার। তাহলে দৈর্ঘ্য বলেছে প্রস্থের 2.5 গুণ। তাহলে অতএব দৈর্ঘ্য এই যে x গুণ এইটা, তার মানে x গুণ 5-এর 2, তার মানে 5x/2 এত মিটার। জমির পরিসীমা বলেছে 280 মিটার। তাহলে আমরা লিখব প্রশ্নানুসারে। পরিসীমার সূত্র হচ্ছে এই যে 2 গুণ দৈর্ঘ্য, প্রস্থটা আগে লিখলাম, এটা দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান সমান 280। এখান থেকে আমরা x এর মান বার করি, তাহলে দৈর্ঘ্য প্রস্থ পাবো। তাহলে 2 এদের লসাগুটা করি আগে, 2 লসাগু, তাহলে 2x + 5x সমান সমান 280। এই 2 আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে 5x আর 2x 7x সমান সমান 280। তাহলে বা x এর মান হচ্ছে 280কে আমরা 7 দিয়ে ভাগ করব, 428। তাহলে x এর মান পেলাম আমরা 40। তাহলে অতএব জমির দৈর্ঘ্য, x ধরেছিলাম আমরা প্রস্থ, তাহলে আগে প্রস্থ লিখি। অতএব জমির প্রস্থ 40 মিটার। তাহলে অতএব জমির দৈর্ঘ্য কত হবে? জমির দৈর্ঘ্য ছিল এইটা, এই যে 5x/2, তাহলে 5-এর 2 আর x মানে হচ্ছে 40, তার মানে হচ্ছে 5×20 100, তার মানে 5×20 100 100 মিটার। তাহলে 100 মিটার দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 40 মিটার। তাহলে অতএব জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রস্থটা আগে লিখলাম একই, তাহলে 4 1 2 3 এত বর্গ মিটার। মিটার মিটার গুণ করলে বর্গ মিটার। এইটা তাহলে উত্তর।